হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জি বাংলা সিরিয়াল ফেসবুকে আপলোড দেবেন। আপনারা অনেক দিন যাবত আমাকে বলছিলেন কিভাবে আপলোড দেবেন। আমি আজকে A to Z প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। এই মেথড আমার আগে মনে হয় না কেউ আপনাদেরকে দিয়েছে। তো সর্বপ্রথম আমি কি করব, অন্যের পেজ স্টাডি করব। আপনারা এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি আর কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন হবে না। প্রথম আমি একটা পেজে গেলাম। এই পেজের দেখেন ও শুধু জি বাংলার সিরিয়ালই ছাড়ে। তো আমাদের কি করতে হবে, সিরিয়ালগুলো নিয়ে একটু রিসার্চ করতে হবে, কিভাবে সে কী করে এগুলো আমাদের জানতে হবে। দেখেন 2 ঘন্টা আগে 1 ঘন্টা আগে মানে একদিনের ভিতরে 10-15টা সিরিয়াল ছেড়ে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম ওরা পূরণ করে। কিভাবে করে সেটাই আজকে আমি দেখাবো। A to Z আমি দেখাবো কিভাবে আইডি রিচ বাড়ায়, কিভাবে ভিডিও কোথা থেকে নামায়, কোথায় কিভাবে এডিট করে, প্রফেশনাল পেজ বানিয়ে কিভাবে ভিডিও প্রিমিয়ার করে, ভিডিও কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করে, আর কিভাবে দেখবেন আপনার ভিডিও এটা ভাইরাল হবে কি হবে না। আমি যে প্রসেসগুলো ফলো করতে বলছি এভাবে ফলো করবেন, ঠিক আছে? এই যে দেখেন ওরা কি করে, একটা ভিডিও ছেড়ে 20টা থেকে 25টা গ্রুপে এই যে দেখেন শেয়ার করে। ওদের কাজই হচ্ছে এটা। আর গ্রুপে শেয়ার করার ফলে গ্রুপে যে মেম্বার আছে তারা যদি দেখে, ওইটা আস্তে আস্তে রিকমেন্ডেশনে চলে যায়। এই দেখেন পরের ভিডিওটাও সেম ওইভাবেই। এখন আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবে করবেন। আমি একটা নোটপ্যাডে লিখবো যে গ্রুপগুলো আমি কালেকশন করবো, অটো অ্যাপ্রুভ, মানে পোস্ট দেওয়ার সাথে সাথেই যেন অ্যাপ্রুভ হয়ে যায়, এরকম একটা লিস্ট আমি কালেকশন করবো সর্বপ্রথম। আপনাদেরকেও সেম কাজটাই করতে হবে। এরকম একটা যাবেন, একটা পেজে গিয়ে আগে দেখবেন ওরা কি প্রসেস ফলো করছে। সাপোজ এই যে আমি এই পেজের এই যে দেখেন 27টা গ্রুপ এখানে আছে, আমি সবগুলা গ্রুপের লিস্ট নিব। আর আপনাদেরকে একটা কথাই বলবো, যারা 5-6 দিন 7 দিন 8 দিন এভাবে করে পরে আর কাজ করবেন না, তাহলে তারা আসলে ভিডিওটা দেখে না, তারা চলে যান। এটা আপনার 1 মাস সর্বনিম্ন স্টাডি করতে হবে এটা নিয়ে। আর যদি 1 মাস স্টাডি না করেন, 1-2 দিন আপনি সাকসেস পাবেন না, তারপরে বলবেন আমার ভিডিও কাজ হয় না এই সেই। আমি যেভাবে করতেছি আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা 40 মিনিটের মতো লম্বা হবে। আপনাদেরকে A to Z আমি দেখাবো, কোনো স্ক্রিপ্ট করবো না, কোনো কিছু করবো না, আপনারা দেখে যান। এই যে দেখেন আমি ও যে গ্রুপগুলোতে পোস্ট করেছে আমি সবগুলা গ্রুপ ওপেন করতেছি, ঠিক আছে? এই দেখেন একটা অ্যাকাউন্ট দিয়ে 5টার মতো গ্রুপে শেয়ার দিয়েছে ভিডিওটা ছেড়ে। এই দেখেন জেরিন খান নামে একটা আইডি, ওটা দেখেন 5টার মতো গ্রুপে শেয়ার দেওয়া হয়ে গেছে। আরও বেশিও দেয় অনেকে, যাদের আইডি ভালো তারা বেশি শেয়ার দিতে পারবেন, যাদের আইডি দুর্বল তারা 3টা 4টা 5টা করে শেয়ার দিবেন, ঠিক আছে? আর আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ট্রিক্স জানার জন্য। আর এটা আমার বিগত 1 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিচে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক করবেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে সরাসরি নক করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই যে দেখেন একটা অ্যাকাউন্ট দিয়ে 5টা 6টা 7টা করে শেয়ার দিতেছে। এরকম স্ট্রং অ্যাকাউন্ট লাগবে। আমি জানি অনেকেরই 2 3টা 4টা 5টা 6টা করেও ফেসবুক অ্যাকাউন্ট থাকে। আর এটা এত কিছু লাগে না, জাস্ট 2টা অ্যাকাউন্ট হলেই হয়। মনে করেন আপনার 2টা অ্যাকাউন্ট আছে, 15টা 30টা গ্রুপে জয়েন হয়ে নিলেন, একটা ভিডিও ছাড়লেন, ভিডিওটা ছাড়ার পর আপনি 30টা শেয়ার দিয়ে দিলেন। আর কীভাবে ভাইরাল করতে হয় এটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখেন আমি প্রথমে গ্রুপগুলো নিলাম, একটা ভিডিও দেখে সবগুলো গ্রুপ নিলাম, ঠিক আছে? আমি যে সবগুলা একটা নোটপ্যাডে লিস্ট করতেছি। আপনারা ঠিক সেম এভাবেই করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন। তারপর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা কপিরাইট নিয়ে কাজ করতে ভয় পান বা অনেকে আছেন অনেক দিন ধরে কাজ করেন সাকসেস হতে পারছেন না, তারা অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার যতটুকু পারি আমি ততটুকু আপনাদেরকে শেয়ার করে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর একদিনে যদি 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম নিতে পারেন তাহলে আপনার জন্যই ভালো। 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 2000 থেকে 3000 টাকা বিক্রি করা যায়। সাপোজ আমার এখানে একটা আইডিতে আমি 5টা গ্রুপে জয়েন হব, ঠিক আছে? ওই যে একটা আইডি 5টা গ্রুপে, আরেকটা আইডিতে আরও 5টা গ্রুপে জয়েন হবো।
তো আমি এখানে আইডি 1 লিখলাম, আইডি 2 লিখলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনি চাইলে একটা আইডি দিয়ে 2টা শেয়ারও করতে পারেন, একটা আইডি দিয়ে 5টা শেয়ারও করতে পারেন, আবার একটা আইডি দিয়ে আপনি 10টা শেয়ারও করতে পারেন। তো আমি সবগুলো গ্রুপের লিস্ট আগে নিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এভাবেই করবেন। আবার অনেকে বলেন ভাই আমার তো সিরিয়াল আপলোড দিয়ে আমার তো কপিরাইট ধরে, আর ভাই আমি ভালো গ্রুপ কোথা থেকে পাবো? আর সবগুলো গ্রুপে কি আসলে ওরা অ্যাকসেপ্ট করে? আসলে না, সবাই নিজেদের জন্য গ্রুপ খুলেছে, আপনার ভিডিও শেয়ারের জন্য না। তো আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন গ্রুপগুলা অটো অ্যাপ্রুভাল করা, সেই গ্রুপগুলো আপনাকে খুঁজে বের করে শেয়ার করতে হবে। আর জি বাংলার সিরিয়ালের যেভাবে ভাইরাল হয় অন্যান্য ভিডিও তেমন ভাইরাল হয় না। আপনি জি বাংলা সিরিয়াল নিয়েও কাজ করতে পারেন, আবার মুভি নিয়েও কাজ করতে পারেন, প্রসেস একটাই। আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রসেস একটাই। জি বাংলা সিরিয়াল এই প্রসেস কাজ করতে পারেন, আবার হিন্দি সিরিয়াল নিয়ে একই প্রসেসে কাজ করতে পারেন, কপিল শর্মা নিয়ে একই প্রসেসে কাজ করতে পারেন, মুভি নিয়ে একই প্রসেসে কাজ করতে পারেন, তারপরে WWE নিয়ে একই প্রসেসে কাজ করতে পারেন, IPL খেলা নিয়ে একই প্রসেসে কাজ করতে পারেন। বিভিন্ন কাজ সিস্টেম একটাই, আপনাকে অটো অ্যাপ্রুভাল কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি গ্রুপ ভাড়া নিতে পারেন, গ্রুপ ভাড়ার বিকল্প কিছুই নেই। আমি যেটা বলবো, আপনি 5-6টা গ্রুপ ভাড়া নিলেন, একটা ভিডিও ছেড়ে 5টা গ্রুপে শেয়ার করে দিলেন, অটোমেটিক ভিডিও ভাইরাল হয়ে যাবে। সাপোজ আমি এখানে দেখেন আইডি 1-এ 5টা গ্রুপ জয়েন করব, আইডি 2-তে 5টা গ্রুপ জয়েন করব, আইডি 3-তে 5টা গ্রুপ জয়েন করব, আইডি 4-এ 5টা গ্রুপ জয়েন করব, এভাবে আমি জয়েন করব। আপনারা ঠিক এভাবেই কাজটা করবেন। দেখেন ও কিন্তু 9 ঘন্টা আগে কাজটা আরম্ভ করছে। এই যে দেখেন ও কাজটা 9 ঘন্টা আগে আরম্ভ করছে। 9 ঘন্টার ভিতর দেখেন সবগুলো সিরিয়ালও দিয়েছে সবগুলো। দেখেন এই যে একই গ্রুপেই বারে কিন্তু পোস্টগুলো করেছে সে বিভিন্ন আইডি দিয়ে। আপনাকেও সেম কাজটাই করতে হবে, ঠিক আছে? আপনার প্রথমে গ্রুপটা ঘুরে দেখতেও পারেন, আবার নাও দেখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি কাজ করতে হলে আপনাকে অনেকগুলো আইডি ম্যানেজ করতে হবে। যত বেশি আইডি থাকবে আপনার তত বেশি পাওয়ার থাকবে, যত পাওয়ার থাকবে আপনি তত ভালো কাজ করতে পারবেন, এটাই নিয়ম। এখন আমি দেখবো আইডিতে কীভাবে পোস্ট করবেন, ঠিক আছে? আপনি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন সবগুলা গ্রুপে আপনি একটা করে জি বাংলা সিরিয়ালের অ্যাক্টরদের ছবি আপনি পোস্ট করবেন, ঠিক আছে? আমি এই যে দেখেন এই আইডি দিয়ে আমি 10-15টার মতো গ্রুপে জয়েন করেছি। আমি সবগুলো গ্রুপে এই যে দেখেন ঢোকার পরে প্রত্যেকটাতে আমি ছবি পোস্ট করব। তাহলে কি হবে? আইডিটা আমার রিচ হবে। মানে অনেক আইডি আছে অনেক দিন ধরে ফেসবুকে চলে না, সেই আইডি দিয়ে যদি শেয়ার দেন আপনার কোনো রিচই হবে না, শুধু আপনার ফাও কষ্ট করবেন। আপনার আইডিটাকে ওই গ্রুপের সাথে মিলাইতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে। সাপোজ আমি যদি দেখেন আমার 2টা আইডি, আমি এই 2টা আইডি দিয়ে প্রায় 30টার মতো গ্রুপে আমি জয়েন হয়েছি, আর 30টা গ্রুপে আমি ওপেন করতেছি। 30টাতে আমি 30টা ছবি পোস্ট করব। এতে কি হবে, আমার প্রত্যেকটা গ্রুপের সাথে আমার আইডিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সাপোজ আমি একটা ছবি দেওয়ার পরে যারা লাইক করবে, পরে যদি আমি ভিডিও শেয়ার দিতে যাই, ফেসবুক ঠিক তাদের সামনে আমার এই শেয়ারটা নিয়ে যাবে, ঠিক আছে? অনেকেই করেন শুধু আইডি কেনার পরে শেয়ার দেওয়া শুরু করে দেন, তাদের হয় না। এই যে দেখেন আমি প্রত্যেকটা গ্রুপে যাওয়ার পরে যে জি বাংলা একটা সিরিয়াল আছে মিঠাই সৌমিত্রী স্যার ইমেজটা আমি গ্রুপে পোস্ট করব। আপনারা ঠিক এভাবে করতে পারেন। যদি আইডির সাথে গ্রুপ আপনার অ্যাডজাস্ট না হয় তাহলে আপনি যতই পরিশ্রম করেন আপনার পরিশ্রমটা বৃথা যাবে। আপনার একটা কাজই করতে হবে, যেটা সবচেয়ে মেইন কাজ, আইডিটাকে রিচ বাড়াতে হবে। আর প্রতিদিন আইডিতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এই দেখেন আমি একটা গ্রুপে পোস্ট করেছি, এভাবে আরেকটা গ্রুপে আমি পোস্ট করব। প্রত্যেকটা গ্রুপে আমি ওই ইমেজটা পোস্ট করার পরে কী হবে, যারা এই ইমেজটা লাইক করবে, আমি যখন পরের বার ভিডিওটা শেয়ার দিতে যাব ঠিক তাদের সামনে আমার ভিডিওটা চলে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতেই হবে। এটা যদি আপনারা ভুল করেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না, আপনাদের কষ্ট হবে। শুধুই বলবেন ভাই আমার তো কাজ হয় না, এই সেই। আইডি রিচ আপনাকে বাড়াইতে হবেই। আর আইডিতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, মানুষের ছবিতে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। এভাবে প্রতিদিন যদি আপনি 5টা কি 10টা সিরিয়াল আপলোড দেন কষ্ট করে, তাহলে দেখবেন 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম একদিনে তুলতে পারবেন।
আর একটা আপলোড দিলেন, দেখলেন 500 ভিউ 1000 ভিউ চলে গেলেন, তাহলে আপনাকে দিয়ে আসলে এই সেক্টরে কাজ করা সম্ভব না, আপনি আসলে করতে পারবেন না। ধৈর্য নিয়ে আপনাকে 1 মাস পরিশ্রম করতে হবে, সর্বনিম্ন 30 দিন পরিশ্রম করতে হবে। যদি না করেন তাহলে আসলে এই সেক্টরে আপনি আইসেন না, আপনাকে এই সেক্টরে আমি স্বাগতম জানাতে পারবো না। এই সেক্টরে যারা এখন রাজত্ব করতে সবাই পরিশ্রম করে করতেছে, ঠিক আছে। এই যে দেখেন সবগুলো পোস্টে কিন্তু অ্যাপ্রুভালে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যাবে অ্যাডমিনরা ওইগুলো অ্যাকসেপ্ট করে ফেলবে। আর এখানের অ্যাডমিনরা এরকম, ওদের গ্রুপে যদি আপনি একটা ভিডিও শেয়ার করেন ওইগুলো ওরা অ্যাকসেপ্ট করতে চায়, কারণ এই দেখেন এটা কিন্তু শুধুই অ্যাকসেপ্ট হয়ে গেছে, ওটা অটো অ্যাপ্রুভাল না, তারপরেও করে দিয়েছে। আমি যেটা বলতেছিলাম, অনেক অ্যাডমিন আছে যারা ভিডিও মনে করেন ছাড়ার সাথে সাথে শেয়ার দিলে ওরা কি করে ওটা অ্যাকসেপ্ট করে ফেলে, কারণ ওরা চায় যেন ওদের যে অডিয়েন্সগুলো আছে মানে গ্রুপ মেম্বারগুলো যেন সবার আগে সিরিয়ালটা দেখতে পায়। আবার কেউ আছে নিজে কাজ করার জন্য গ্রুপ খোলে, ওদের কথা ভিন্ন, ঠিক আছে। এই দেখেন আমি পোস্ট করলাম, সাথে সাথে পোস্ট হয়ে গেলো। আপনারা ঠিক এভাবে প্রতিদিন গ্রুপগুলোতে একটা করে পোস্ট করবেন। আজকে যদি পোস্ট করেন, পরের দিন আপনি কি করবেন, ওই গ্রুপে শেয়ার দিবেন, ঠিক আছে। একদিন পোস্ট করবেন, একদিন শেয়ার দিবেন। শুধু প্রতিদিন যদি পোস্টই করে যান তাহলে তো আপনার কাজ হবে না। আর প্রতিদিন শেয়ার করে দিলে ফেসবুক আপনার আইডিটাকে নষ্ট করে দিতে পারে, একদিন রেস্ট হলে আরও ভালো, ঠিক আছে। আমি যে আরেকটা গ্রুপেও আরেকটা আইডি দিয়ে দেখেন সেম কাজ, আমি কিন্তু একটু স্ক্রিপ্ট করতেছি না। যদি স্ক্রিপ্ট করি অনেকে ভাববেন ভাই আপনি মিথ্যা বলতেছেন, এই করতেছেন সেই করতেছেন। আমি কিন্তু একটুকুও আপনাদের স্ক্রিপ্ট করে দেখাচ্ছি না, আমি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করতেছি। এই ভিডিওটা আরও 1 মাস আগে দেওয়ার কথা ছিল। আমি ভাই নিজে কাজ করি, আর নিজে কাজ করার ফলে আমি সময় পাই না। অনেক দিন যাবৎ আপনাদেরকে ভিডিওটা দিব কিন্তু দেওয়া হচ্ছে না, সেই জন্য আমি অনেক সরি। আর আমার গ্রুপে অনেক ভাই ব্রাদার্স আছে, আমাকে নানান কারণে অনেক SMS দেয়, আমি সবার SMS-এর আনসার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আবার অনেক সময় আনসার দিতে পারি না, আমার কর্মব্যস্ততার কারণে কেউ নেগেটিভভাবে নিয়েন না। আমি চাই আমার গ্রুপের সব মেম্বার ভালো কিছু জানুক, সবার থেকে বেশি জানুক। আমার কথা হচ্ছে 2-3 জন জানলেই হবে, এত মানুষ জানার দরকার নেই। আর A to Z আমি আপনাদেরকে খেয়ে দেওয়ার চেষ্টা করবো। যে যত সমস্যায় পড়বেন আমাকে বলবেন, নিঃসন্দেহ আমাকে বলবেন। নিচে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে ওইখানে জয়েন হয়ে নিতে পারেন, আমার সাথে পার্সোনালি মেসেজ করতে পারেন। কার কী সমস্যা, আমি সবার সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আর আমি যেভাবে বলতেছি আপনাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে। এই লাইনে আমার 1 ইয়ার্সের উপর এক্সপিরিয়েন্স। আমি এখন অবশ্য জি বাংলার সিরিয়াল নিয়ে কাজ করি না, অন্য একটা পার্সোনাল কন্টেন্ট নিয়ে কাজ করি, যেটা আমি কাউকে শেয়ার করি না। আমি আসলে কোনো কিছু সবাইকে শেয়ার করি, কিন্তু পার্সোনাল যেগুলো কাজ এগুলো আমি আসলে শেয়ার করতে দ্বিধাবোধ করি, ঠিক আছে। এই দেখেন আমার এই আইডি দিয়ে, 2টা আইডি দিয়ে দেখেন 15টা 10টা 20টা 25টা গ্রুপের মতো আমার শেয়ার দেওয়া হয়ে গিয়েছে। আপনারা ঠিক এই কাজটাই করবেন, কাজটা খুবই সিম্পল। জাস্ট 2টা ফেসবুক আইডি নেবেন আর গ্রুপগুলা কালেকশন করবেন। গ্রুপ কালেকশন সহজ, গ্রুপ কালেকশন করার জন্য কিছু এক্সটেনশনও আছে। আমি কিন্তু এক্সটেনশন দিয়ে দেখাইনি, আমি ম্যানুয়ালি দেখিয়েছি, কারণ এক্সটেনশন আজকে আছে কালকে নেই, কিন্তু ম্যানুয়ালি যে কাজটা দেখে সেটা দেখাইছি। ওটা ফেসবুক যতদিন আছে আপনারা ঠিক এভাবেই করতে পারবেন। তবে ম্যানুয়ালি সব কিছু দেখানোর চেষ্টা করি, টোটো আমি দেখাই না। এখন দেখবো রিচ বাড়ছে কিনা, তা প্রমাণটা দেখাবো। এই যে আমি যে পোস্টগুলো করেছি, এই দেখেন একদিন পর আমি নোটিফিকেশন আসার পরে এই যে দেখেন আমি যে গ্রুপগুলোতে পোস্ট করেছিলাম ওইগুলো ওরা কি অ্যাকসেপ্ট করেছে কি করে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এভাবে দেখেন কিভাবে গ্রুপের সাথে আইডি রিচ বাড়াতে হয়, আপনারা সেম প্রসেসটা ফলো করবেন। আর আমি যা করি লাইভ দেখানোর চেষ্টা করি, আসলে নিজের যেটা কাজ না হয় ওটা আমি কাউকে দেখাই না, যেটা কাজ হয় ওইটাই দেখাই। অনেকে আছে ইউটিউব অনেক ভিডিও বানায়, আসলে ওরা মোটেও জানে কি না জানি না। এই দেখেন এই ছবিতে 31টার মতো লাইক আসছে, এটাতে 10টার মতো। এভাবে প্রত্যেকটা গ্রুপের সাথে কিন্তু আমার আইডিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সাপোজ আমি এই গ্রুপে যদি একটা ভিডিও ছাড়ি, আমার এখানে যারা এঙ্গেজড হয়েছিল তারা কিন্তু আমার শেয়ারটা দেখতে পারবে, সেই হিসাবে আমার কিন্তু অনেকটা বেনিফিট চলে আসছে, ঠিক আছে। আপনাদেরকে সেম কাজটাই করতে হবে, প্রতিদিন ছবি পোস্ট করতে হবে প্রত্যেকটা গ্রুপে, আর একবার করে শেয়ার দিতে হবে, ঠিক আছে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি মনে করি আপনাদের 40টা মিনিট বৃথা যাবে না। আমি যে আরেকটা আইডিতে ঢুকলাম,
আর যারা অবশ্য বিরক্ত হইতেছেন তারা চলে যান, অন্য ছোট ছোট ভিডিও আছে ওদের ভিডিওগুলো ফলো করতে পারেন, ঠিক আছে। আর আমারটা একটু বেশি সময় নিয়ে বানিয়েছি সবাইকে A to Z বোঝানোর জন্য, যেন এই ভিডিওটা দেখে আর কোনো কোয়েশ্চন মনে না থাকে, এই জন্য আমি বানিয়েছি। তো আমি ওআইডিতে গেলাম, ওআইডিতে দেখেন প্রত্যেকটা গ্রুপে আমার এই দেখেন গ্রুপে অ্যাপ্রুভ করেছে অ্যাডমিনরা আমার পোস্টটা, আপনাদেরগুলোও সেম কাজ করবে। আর যদি আপনি এই গ্রুপে অন্য একটা বাজে একটা পোস্ট করলেন তাহলে অ্যাকসেপ্ট করবে না। দেখেন আমি রিলেটেড পোস্ট করেছি, এই যে দেখেন মিঠাই সিরিয়ালে মিঠাইয়ের অ্যাক্ট্রেসের ছবি পোস্ট করেছি, আপনাদেরকে সেম কাজটাই করতে হবে, ঠিক আছে। আপনারা কেউ স্প্যামিং করার চেষ্টা করেন না। অনেকে বাজে বাজে পোস্ট করে রিচ বাড়াবে, আসলে ওই সব করে লাভ নাই। যারা বাজে পোস্টে লাইক দেবে ওরা আসলে সিরিয়াল দেখবে না, আপনাকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রথমে কি করবেন, কিছু আমি আবারও ছোট করে বলি, প্রথমে আপনি কি করবেন, কিছু ছোট গ্রুপ কালেকশন করবেন। কয়েকটা গ্রুপ কালেকশন তো কীভাবে করতে হয় এটা আপনার জানেরই। কীভাবে এডিট করবেন, করলে কপিরাইট আসবে না। আপনাদের এই সেক্টরের মেইন কাজ হচ্ছে এডিট। আপনি যদি এডিট করতে না পারেন তাহলে কপিরাইট ধরবে, আপনি যত বড় বড় ভিডিও ছাড়েন কপিরাইট ধরবে। তো আমি এমন একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, এটা করলে আপনার সমস্যা হবে না। প্রথমে ভিডিওটা ছেড়ে ক্রপ অ্যান্ড জুম করবেন, একটু জায়গা আপনি ক্রপ অ্যান্ড জুম করবেন। যদি না বুঝে না পারেন তাহলে ভিডিওটা পুশ করে করে একটু পরে পরে দেখেন। ক্রপ অ্যান্ড জুম করার পর আমি এটাকে অ্যাডজাস্ট অডিও দেব, ঠিক আছে। আমি ভিডিওটার স্পিডটা বাড়াবো, ভিডিওর স্পিডটা আমি দিয়ে দিব সাপোজ 1.19, মানে 1.17 থেকে 1.20 পর্যন্ত দিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। দেখেন এটা ছোট হয়ে গেছে, ভিডিওটা একটু স্পিড বেড়ে গেছে, আপনাদেরকে ভিডিওর স্পিডটা একটু বাড়াতে হবে, ঠিক আছে। তারপরে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এডিটিং যদি আপনি সুন্দর করে না করেন, এডিটিং যদি আপনার খারাপ হয় আপনি কাজ করতে পারবেন না। এটা মাস্ট বি কপিরাইট ধরবে, আপনার পেজ নষ্ট হবে, সাথে আইডিও নষ্ট হয়ে যেতে পারে। তারপর আমি কালার কম্বিনেশনে যাওয়ার পরে ব্রাইটেন যে কালারটা আছে আমি ওইটা দিয়ে দেব। আপনারা সবাই ফিল্মোরা এক্স দিয়েই কাজ করার চেষ্টা করবেন, আর আমি একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে ফিল্মোরা এক্স আপনারা ফ্রিতে পাবেন। ভিডিওটা আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। তারপরে অডিওর যে সিস্টেমটা, অডিওটা আপনি কী করবেন, এডিট অডিওতে যাওয়ার পরে পিচটা আপনি 2.00 করে দিবেন, ঠিক আছে। আমি এখানে দেখেন সাইড দিয়ে লিখে দিয়েছি স্পিড অ্যান্ড ডিউরেশন কত দিবেন, অ্যাডজাস্ট অডিও কত দিবেন, এগুলো সব। ইকুয়ালাইজারটা আপনারা দিবেন হচ্ছে ক্লাসিকও দিতে পারেন অথবা সফটও দিতে পারেন। ডিনয়েজটা ঠিক মার্ক দিয়ে দিবেন, ডাকিংটা আপনারা 90% দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যেভাবে বলতেছি ঠিক এভাবেই কাজ করতে হবে, কিন্তু নাহলে কপিরাইট ধরার চান্স আছে। এভাবেই কাজ করবেন, ঠিক আছে। আর না পারলে আপনারা এই ভিডিওটা আবার দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি আমার মেম্বারদেরকে এটাই বলবো, যারা আমার সাবস্ক্রাইবার আছে, আপনারা অনেকে আমার এই ভিডিও দেখে চলে যান কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। আসলে এরকম করলে ভিডিও বানানোর ইচ্ছাই জাগে না। আমাকে অনেকজন রিকোয়েস্ট করার কারণে আমি তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা বানিয়েছি। আর আমি তেমন ইউটিউবারও না, আমি ভালো করে ইউটিউবিং করতেও পারি না, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি চাই সবাই যেন একটু হলেও আমার এখান থেকে সুবিধা পাক, সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটি খোলা। আপনাদের একটা জিনিস জানতে হবে, এডিটিং। আপনি যত বেশি এডিটিংয়ের খেলা দেখাইতে পারবেন কপিরাইট তত আপনার কম হবে। এডিটিংয়ের খেলা দেখাইতে পারবেন না, আপনি কপিরাইটের সমস্যা পড়তে আর কাজই করতে মন চাইবে না। তো এটা এক্সপোর্ট করার পর আমি সেটিংসে গেলাম, যাওয়ার পরে ফ্রেম রেট 23.97 দিলাম, বিট দিলাম 2000 kbps, দেওয়ার পর আমি এটা ডেস্কটপে আমি এক্সপোর্ট করলাম, ঠিক আছে। আপনারা সেম সিস্টেমটাই করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। স্পিডটা বাড়িয়ে দেওয়ার পরে অডিওটা কীভাবে করতে হয় এটা দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেভ করা ভিডিও প্রিমিয়ার করবেন আর প্রফেশনাল পেজ কীভাবে বানাবেন। এই যে দেখেন সিরিয়ালের জন্য আমি কি করবো, একটা পেজ খুলে পেজটা আপনার 30 দিন পুরাতন হতে হবে। যদি আপনি মনিটাইজেশন আবেদন করতে চান তাহলে আপনার 3টা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। এক হচ্ছে 30 দিনের পুরাতন একটা পেজ লাগবে, তারপরে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে, 10,000 ফলোয়ার্স লাগবে।
এটা হলে আপনি পেজ মনিটাইজেশন আবেদন করতে পারবেন। আর একটা মনিটাইজেশন পেজের দাম হচ্ছে 15 থেকে 20,000 টাকা। তো আমি এটাকে কি করলাম, আমি একটা প্রোফাইল পিকচার দিলাম জি বাংলার সিরিয়ালের অ্যাক্টরেসের একটা প্রোফাইল পিকচার দিলাম, একটা কভার ফটো দিলাম, তাহলে আমার পেজটা একটু প্রফেশনাল মনে হবে। মানে এটা অডিয়েন্স দেখলে বুঝতে পারবে এটা সিরিয়ালের পেজ। ঠিক আছে, আমি একটা কভার ফটো দিলাম আর একটা প্রোফাইল পিকচার দিলাম। দেওয়ার পরে আমি দেখাবো কিভাবে প্রিমিয়ার করতে হয়। অনেকেই আছেন যারা প্রিমিয়ার করতে পারেন না, শুধু লাইভ করে চলে যান। আপনাদেরকে একটা কথাই বলবো, প্রিমিয়ার করতে হবে। প্রিমিয়ার যদি করেন তাহলে এটা ভাইরাল হওয়ার চান্স থাকে 90%। লাইভ যদি করেন তাহলে 60%। আর যদি এমনি আপলোড করে দেন তাহলে 30% চান্স থাকবে। তো অনেকে আছে প্রিমিয়ার করতে পারে না, আমি আজকে দেখাবো আপনারা কীভাবে প্রিমিয়ার করবেন। ঠিক আছে, আর যে আরেকটা জিনিস দেখাই, দেখেন আমি যে পোস্টটা করেছিলাম, দেখেন ওইটাতে শুধু রিচ বাড়তি আছে। রিচ যখন বাড়তেছে আর আমার মনে করেন যদি শেয়ার করি তাহলে আমার ভিউজও তেমন বাড়বে। একটা কথাই বলবো, আপনাদেরকে পরিশ্রম করতে হবে। যারা পরিশ্রম করবেন না তারা আসলে এটাতে আইসেন না, এটাতে আসলে আপনার জন্য না। আর যারা ভাবতেছেন না আমি এই সেক্টর থেকে আমি ইনকাম করেই ছাড়বো, তারা অবশ্য তাতে কামড় দিয়ে লেগে যান। আমি একটা কথাই বলবো, একবার যদি আপনি ভিডিও ভাইরাল করার সিস্টেমটা বুঝে ফেলেন, অথবা কীভাবে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম একদিনে পূরণ হয়ে যায়, এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি কোনো সেক্টরে যাবেন, এই সেক্টরে লেগে থাকবেন, আই এম শিওর। আর এই সেক্টরে এমনও লোক আছে আমার দেখা যারা মাসে 25 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত কামায়। আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের যে অ্যাডমিন, উনি এই মাসে $86,000 পর্যন্ত পেমেন্ট নিয়েছে ফেসবুক থেকেই। আপনি চাইলে আমি প্রুফ দেখাতে পারি, যদি কেউ বিশ্বাস না করেন। কপিরাইট থেকে যে কী পরিমাণ ইনকাম হয়, যারা হামাদ কেনি, সুলেমান কেনি, পাকিস্তানিদের ভিডিও দেখেছেন তারা জানেন। আর একটা কথা বলবো, পরিশ্রম করতে হবে। আমি একটা কথাই বারবার বলবো, 2-3 দিন কাজ করলেন চলে গেলেন, বললেন ভাই কাজ হয় না। আসলে এরকম না, আপনাকে আগে বুঝতে হবে, জিনিসটা ধরতে হবে, জিনিসটা কি, কপিরাইট সেক্টরটা কি, বিভিন্নভাবে আপনাকে ট্রায়াল দিতে হবে। যত বেশি লাগবেন আপনি জানেন, ঠিক আছে, জানা জিনিস একরকম আর করা জিনিস একরকম। প্র্যাকটিক্যালি জ্ঞানে আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমি কিন্তু কোনো কিছু স্ক্রিপ্ট করতেছি না। ঠিক আছে, আমি এই যে পেজটা খোলার পরে এখন কি করব, ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেবো গুগলে। আপনারা ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন ওই সাইডে দিয়ে দেখেন ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন। এর আগে সিলেক্ট করে নেবেন কোন পেজে আপনি প্রিমিয়ারটা করবেন। আমি যে 3F Ads নামে একটা পেজ আছে, ওইটাতে আমি প্রিমিয়াম করব। এটাতে ক্লিক করার পর আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপরে আপলোড ভিডিও, আমি যে মাত্র এডিটিং করে যে ভিডিওটা আমি সেভ করেছি ওই ভিডিওটা আপলোড দিব। আবার কেউ সরাসরি জি বাংলার ভিডিও আপলোড দেন না, তাহলে আপনার পেজ তো যাবেই, আপনার আইডি সহ উড়ে যাবে। তো এই যে দেখেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে, আমি ভিডিও টাইটেলে লিখবো মিঠাই ট্যুর এপিসোড, ডিসক্রিপশনেও লিখবো সেম কথাই, আপনারা এটা লিখতে পারেন। আর থাম্বনেল অবশ্য নিজের বানানো থাম্বনেল হলে অনেক ভালো, না হলে ভিডিও থেকে একটা থাম্বনেল দিয়ে দিলেই হবে। আর ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা থেকে কোনো উপকার হয়। আর উপকার না হলে আপনি সাবস্ক্রাইব করে লাভ নাই, সাবস্ক্রাইব করেন না। ঠিক আছে, আমি জানি এই ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখতেছে তারা অবশ্যই এই সেক্টরে কিছুটা হলেও ধারণা আছে। আবার অনেকে আছে একবার নিউ, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিওটা দেখেন, দেখার পরে 7 দিন কাজ করেন, ভালো ফলাফলের জন্য 1 মাস কাজ করেন। তো পাবলিশে গিয়ে আমি প্রিমিয়ারে যাবো। এই দেখেন প্রিমিয়ারে যাওয়ার পরে নিচে দেখেন ক্রিয়েট ইভেন্টটা হচ্ছে না, সেই জন্য কী করবেন, ক্যাটাগরিতে গিয়ে 8 ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এই দেখেন আজকে হচ্ছে 26 তারিখ, আমি মনে করেন একটু পরে প্রিমিয়ারটা করবো। এই জন্য কী করবো, আমি একটু সময়টা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে দেখেন ওই যে সাইডে দিয়ে নীল বাটনটা যে আছে ক্রিয়েট ইভেন্ট, ওইটা কিন্তু চলে আসবে। আমি যত টাইম বাড়াচ্ছি চলে আসছে। আমি যদি আপনাদেরকে বলি কিছুক্ষণ পরেই, মানে 5 মিনিট পরেই আমি প্রিমিয়ার শুরু করব, কিভাবে করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সাপোজ এখানে তো আমি অনেক সময় দিয়েছি, 2 ঘন্টা 3 ঘন্টা পরে প্রিমিয়ারটা হবে। অনেকে আছে প্রিমিয়ারটা দিয়ে সাথে সাথে শেয়ার করতে চায়, তারা কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, সময়টা নিয়ে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে আপনার ইভেন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। যে দেখেন
ইভেন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আপনি পেজে যাবেন, পেজে গিয়ে রিলোড দিবেন। তার মানে আমার এটা প্রিমিয়ার হয়ে গিয়েছে। মিঠাই সিরিয়ালটা যেটা এডিটিং করেছি আমি, ওইটা আমার প্রিমিয়ার হয়ে গিয়েছে। আমি একটা জাস্ট রিলোড দিব, রিলোড দিয়ে দেখবো আসলে ইভেন্টটা আমার ক্রিয়েট হয়েছে কিনা। আমি ক্রিয়েটর স্টুডিওতে আসলাম, আবার পেজে আসলাম, এই যে মোরে ক্লিক করলাম, ইভেন্টে ক্লিক করলাম। এই দেখেন আমার 23টায় আমার এই ইভেন্টটা চালু হবে, মানে ভিডিওটা প্রিমিয়ার হবে। তো আমি কি করব, সময়টা চেঞ্জ করে এখন বাজে 10টা 20, আমি সাপোজ 5 মিনিট 3 মিনিট পরে এই ইভেন্টটা চালু করে দেবো। কীভাবে করব আমি দেখাচ্ছি। এখানে আইসা আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে আসার পরে যে এখানে আপনি সময় দেখতে পারবেন স্টার্ট লাইভ, এখানে আপনি যে সময় করতে চান, এখন থেকে 2 মিনিট পরে করতে গেলে এডিটিং করে 2 মিনিট সময়টা বাড়িয়ে দিবেন। সাপোজ এখন 22টা মানে 10টা 21 বাজে, আমি প্রিমিয়ারটা করতে চাচ্ছি হচ্ছে 25-এ। এখানে দিয়ে আপডেটে ক্লিক করে দেবো। আপনি চাইলে এখান থেকে কভার ফটো একটা আপলোড দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তার মানে আমার কি 22টা 25-এ প্রিমিয়ারটা চালু হয়ে যাবে। 23টা 25-এ। আপনারা ঠিক এভাবেই 2 থেকে 3 মিনিটের ভিতরে প্রিমিয়ার স্টার্ট করতে পারবেন। এটা অনেকটা সিক্রেট ট্রিক্স, এই ট্রিক্সটা আসলে কেউ শেয়ার করতে চায় না, তারপর আমি আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে এটা শেয়ার করব। এই যে দেখেন আমার প্রিমিয়ার কিন্তু চালু হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, যে আইডিতে আসি এই আইডিতে কিন্তু আমি শেয়ার করব না। একটা কথা মাথায় রাখবেন, এলওসি আপনার যদি আসে তাহলে কিন্তু এই পেজ দিয়ে কাজ করে আপনার মজা নেই। আপনি একটা কাজ করবেন, যে আইডি দিয়ে আপনি ভিডিওটা ছাড়বেন সেই আইডি দিয়ে শেয়ার দিবেন না। আমি কিন্তু সেই আইডি দিয়েই শেয়ার দিয়ে দেখাচ্ছি, কারণ আমার হাতে আইডিয়া আজকে নেই দেখানোর মতো, এই জন্য আমি এটা দিয়ে শেয়ার করতেছি। এটা দিয়ে আপনারা ভুলেও করবেন না, ঠিক আছে? আমি আবারও বলছি, যে আইডি দিয়ে আপনি ভিডিওটা আপলোড দিবেন সেই আইডি দিয়ে কখনো শেয়ার দিবেন না। দিলে ফেসবুক এটা ধরে ফেলবে, স্প্যাম ধরবে, এটাতে এলওসি আসবে। আর যে পিসি দিয়ে, যে নেটওয়ার্ক দিয়ে আপনি আপলোড দিবেন সেই নেটওয়ার্ক দিয়ে আপনি শেয়ার দিবেন না। সাপোজ আপনার একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে শেয়ার দিবেন, পিসি দিয়ে আপনি আপলোড দিবেন। বিষয়টাকে আমি বুঝাতে পেরেছি। আবার পিসি মোবাইল দুটা যদি একই নেটওয়ার্কের আওতায় থাকে তাহলে এটা চেঞ্জ করবেন। সাপোজ আপনি ওয়াইফাই দিয়ে পিসি চালান, পিসিতে আপনি ভিডিওটা আপলোড দিলেন ওয়াইফাই দিয়ে, আর মোবাইল ডাটাটা অন করে আপনি শেয়ার দিলেন, ঠিক আছে? বিষয়টা সিম্পল। আর আমি তো বললামই, আপনারা যারা সমস্যায় আছেন, মানে একটু কাজ শিখে আবার চলে যাচ্ছেন, আবার অনেকে আছে একটু করে অনেক কিছু শিখে ফেলেছেন, নিজেদেরকে পণ্ডিত ভাবেন, আমি তাদেরকে বলবো ভাই এই সেক্টরটা খুবই কঠিন, এটা কোনো মেথড না। আপনি 200 টাকা 100 টাকা দিয়ে একটা মেথড কিনলেন, কেনার পরে কাজ শুরু করে দিলেন, কাজ সাকসেস। এটা এরকম না, এটা আপনার ধৈর্য। আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন, যত কষ্ট করতে পারবেন, যত লাগবেন, আপনার তত লাভ হবে। এই যে আমার প্রিমিয়ারটা 5 সেকেন্ড পরে চালু হয়ে যাবে। তো প্রিমিয়ারটা এরকম হইলে আপনি এটা রিলোড দিবেন। প্রত্যেকটা মনে করেন আমার 2টা আইডি দিয়ে শেয়ার দেবো। সাপোজ আমি এই যে এই আইডি থেকেও শেয়ার দেবো, ওই আইডি থেকেও শেয়ার দেবো। এখন আমি দেখাবো বিভিন্ন গ্রুপে কীভাবে শেয়ার দেবেন। সাপোজ এই যে আপনাদেরকে যে দেখিয়েছিলাম, যে গ্রুপগুলোতে জয়েন হয়েছিলেন, পোস্ট দিয়েছিলেন, সেই গ্রুপগুলোতে কীভাবে শেয়ার দেবেন আমি দেখাচ্ছি। দেখেন নিচে একটা বাটন আছে শেয়ার যাওয়ার পরে মোর অপশন নামে একটা বাটন আছে, এটা ক্লিক করবেন, তারপর শেয়ার টু গ্রুপ। এখানে আপনাকে দেখাবে কোন কোন গ্রুপগুলো আপনি জয়েন আছেন। তো এটাই দিয়ে সাপোজ আমি এই যে দেখেন একটা গ্রুপে দিলাম, দাদাগিরি গ্রুপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে পোস্ট করে দিলাম, তার মানে কি হলো, আমার এই ভিডিওটা দাদাগিরির যে গ্রুপটাতে আমি পোস্ট করেছিলাম ওই গ্রুপে শেয়ার হয়ে গেল। তারপর আবার সেম কাজটা করব, আরেকটা গ্রুপে শেয়ার দিব। একটা আইডি দিয়ে আমি 5টা থেকে 10টা শেয়ার দেবো। আপনারা সেম কাজটা করুন। আপনারা যদি চান বেশি শেয়ার দিবেন তাহলে আসলে ভিডিওটা রিকমেন্ডেশনে যায় না। বেশি শেয়ার দিলে আসলে ভিডিও রিকমেন্ডেশনে যায় না। আমি একটা কথাই বলবো, যত কম শেয়ার দিয়ে রিকমেন্ডেশন বাড়াতে পারেন, মানে ফেসবুকের চোখে যেন ভিডিওটা ভালো লাগে। সাপোজ ধরেন আজকে এই ভিডিওটা 10 জন দেখলো, 10 জন যদি 1 মিনিট করে দেখে তাহলে এই ভিডিওটা আপনার 100 জনের সামনে চলে যাবে। তারাও যদি 1 মিনিট করে দেখে তাহলে 1000 জনের সামনে চলে যাবে। তারাও যদি দেখে তারপর এটা 10,000 মানুষের সামনে চলে যাবে। এভাবে হয়ে যাবে। আপনি মনে করেন একটা ভিডিও 1000 গ্রুপে শেয়ার করে দিয়েছেন, তাহলে শুধু ওই শেয়ার থেকে ভিউজ হবে, এটা আপনার রিকমেন্ডেশন যাবে না। এই জিনিসটা অবশ্য মাথায় রাখবেন।
তো আমি কি করতেছি, আমার যে 2টা আইডি আছে ওই আইডিগুলো দিয়ে আমি শেয়ার দিতেছি। আপনারা লাইভেই দেখবেন কীভাবে লাইভে মানুষ আমার ভিডিওটা দেখে আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু কোনো কাট ছাট কিছুই করতেছি না, A to Z প্রফেশনাল লাইভে দেখাচ্ছি। এটা কেউ দেখাবে না। আই এম শিওর আপনি ফেসবুকে, আপনি ইউটিউবে হাজার ভিডিও দেখেন, সবাই শুধু বলে দিবেই। বলে দেওয়া আর করা ভাই আকাশ পাতাল তফাৎ। বলে সবাই দিতে পারে, আপনি আমার ভিডিওটা দেখার পর আপনি নিজে বলতে পারবেন, কিন্তু করে সাকসেসটা আপনি দেখাতে পারবেন না, আমি শিওর। এই যে দেখেন আমি কি করতেছি, এই আইডি দিয়ে আমি 10টার মতো গ্রুপে জয়েন হয়েছি, যারা যে সিরিয়াল দেখে তাদের গ্রুপগুলোতে। আর সেই গ্রুপগুলোতে আমি কি করতেছি, শেয়ার করতেছি। ঠিক আছে, আপনাকেও সেম কাজটাই করতে হবে। ঠিক আছে, করার পরে শেয়ার টু গ্রুপে দিলাম, দেওয়ার পরে কালার্স বাংলাতেও শেয়ার করলাম। দেখেন আমার লাইভে মাত্র একজন। আপনাকে 5 থেকে 6 মিনিট সময় নিতে হবে, কারণ সবাই তো আর অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, কিন্তু ফেসবুক অ্যালগোরিদম তো অ্যাক্টিভ থাকে না, এটাকে 1 থেকে 2 মিনিট সময় দিতে হয়। ঠিক আছে, দেখবেন একটু পরে যখন 1-2 জন দেখা শুরু করবে তখন অটোমেটিকই মানুষ দেখা শুরু করে দেবে। আর একটা কথা, যখন আপনি লাইভ প্রিমিয়ার চলাকালীন যদি 100 ভিউজ পিক করেন, সেটা আপনার ভাইরাল হতে বাধ্য, সেই ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। আমি আবারও বলতেছি, যদি প্রিমিয়াম চলাকালীন 20 মিনিটের ভিতর যদি 100 থেকে 200 লাইভ পিক করাতে পারেন, তাহলে এই ভিডিওটা আপনার ভাইরাল। আর আপনার ধরে রাখতেই হবে। ঠিক আছে, আমি কী করতেছি, ভিডিওটা আবার শেয়ার দিতেছি। আর এই যে দেখেন এখানে কিন্তু আমার ভিউয়ার্স বাড়তেছে। আরেকটা আইডিতে গেলাম, যাওয়ার পরে দেখেন ওই আইডিতে যে গ্রুপগুলো ছিল ওইগুলোতে আমি শেয়ার দেওয়া শুরু করেছি। দেখেন প্রিমিয়ারে 10 জন হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা প্রতিদিন 10টা করে সিরিয়াল দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কাজ করবেন, সবার আগে সিরিয়াল পাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি সবার আগে সিরিয়াল দেন তাহলে 10টা লাগবে না, একটা ভিডিওতে আপনার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম চলে আসবে, কারণ সবাই সবার আগে সিরিয়ালটা দেখতে চায়। আপনি যদি মনে করেন সবার আগে ভিডিওটা না দিতে পারেন, আপনার আগে অন্যজন দিয়ে দিয়েছে, তারপর আপনি যদি দেন, দেখবেন ওরা ভিডিওটা একটু পিক করে, মানে দেখে পিক করে চলে যাবে, কারণ ওরা তো এটা দেখেই নিয়েছে। সেই জন্য আপনাকে একটা কথাই বলবো, সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন টেলিগ্রাম বোট আছে, তারপর বিভিন্ন ওয়েবসাইট আছে, তারপর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবার আগে আপনাকে এই জি বাংলা সিরিয়ালগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, টিভির আগেও প্রোভাইড করবে। সেই গ্রুপগুলোতে যেতে হলে অনেকটা পেড করে নিতে হয়, মান্থলি কিছু টাকা দিয়ে আপনাকে জয়েন হতে হয়। চাইলে প্রথম অবস্থায় আপনি ফ্রিতে দেখেন, অন্য কারো পেজ থেকে ভিডিও নিয়ে ডাউনলোড করে এডিট করে ছাড়েন, পরে যখন আপনার দরকার লাগবে তখন ওই গ্রুপগুলো, ওই রকম রিলেটেড গ্রুপগুলোতে পরে আপনারা কী করবেন, আবার দেখবেন সবগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। এই যে দেখেন আমারটাও ঠিকঠাক হচ্ছে, আমার এই দেখেন আমি শেয়ার করতেছি। আর আপনাদেরকে একটা কথাই বলবো, আইডিগুলোতে রিচ করতে হবে। আইডিগুলোতে যত রিচ বাড়বে তত আপনার প্রিমিয়ারে ভিউ পাবেন। আইডি যদি রিচ না হয় তাহলে শুধু শেয়ার করে গেলেন, দেখলেন আপনার প্রিমিয়ার হবেই না। তো একটা কথা সবাইকে বলবো, প্রিমিয়ারে বেশি ভিউ আনতে গেলে আইডিগুলো রিচ দরকার। ঠিক আছে, আর অনেকে আছেন যারা হচ্ছে মুভি নিয়ে কাজ করতে চান। আমি একটা ভিডিও বানিয়েছি, এখন সময়ের অভাবে জাস্ট পাবলিশ করা হচ্ছে না। পরের ভিডিওটা আমি মুভি নিয়ে দেখাবো আপনাদেরকে। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার এখানে কমেন্ট করেন, ইউটিউব চ্যানেলে যদি কমেন্ট করেন তাহলে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে যদি সাপোজ 40টা লাইক আর 10টা কমেন্ট আসে, তাহলে আমি সবাইকে মুভির সিস্টেমটা দেখিয়ে দেবো, কীভাবে মুভি আপনারা প্লেলিস্ট করে কপিরাইট ছাড়া কীভাবে আপলোড দেবেন। আমি A to Z লাইভে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু এটা লাইভেই দেখিয়েছি আপনাদের সবাইকে। আর কেউ যদি মনে করেন না ভাই এটা তো কাজ হয় না এই সেই, তারা আসলে আমার এই চ্যানেলে থেকে লাভ নেই। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারাও সবাই জানে আসলে আমার ট্রিক্সগুলো কি কাজ হয় বা হয় না। আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল না থেকে থাকেন তাহলে এখনই আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নেন। আর ইনস্টিম অ্যাডসের কাজটা যত সহজ আপনারা ভাবতেছেন আসলে তত সহজ না। একটা কথাই বলবো, এখানে ধৈর্য ধরে আপনাকে 30 days 30 দিন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। 30 দিন যদি ধৈর্য না ধরেন তাহলে এটা আপনাদের জন্য না, এই সেক্টরটা। ঠিক
ঠিক আছে। অনলাইনের অনেক সেক্টর আছে, যে সেক্টরগুলো অনেক সহজ, কিন্তু এই সেক্টরটা অনেক কঠিন। আমি যত সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা শিখতে আমার কিন্তু অনেক সময় লেগেছে। এই দেখেন আমার প্রিমিয়ারে 27 জনের মতো ভিউজ আছে, আস্তে আস্তে বাড়বে। প্রিমিয়ারে যদি আপনি সাপোজ প্রিমিয়ারে 100 উপরে যদি আপনি আনতে পারেন, এই ভিডিও আপনার ভাইরাল হবে। আমি A to Z দেখিয়ে দেবো এই ভিডিওটি কীভাবে ভাইরাল হয়েছে, ভাইরাল হবে কি হবে না, কোন ভিডিও ভাইরাল হবে কোন ভিডিও হবে না, আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে 40 মিনিটটা দেখেন, এই 40 মিনিটের ভিডিওটা দেখেন। ঠিক আছে, এখন আমি দেখাবো ভিডিও ভাইরাল হচ্ছে কিনা কীভাবে চেক করবেন। ধরুন আপনি ভিডিও আপলোড দিয়ে চলে গেছেন, এখন আপনি কি করবেন, আবার ফেসবুকে ঢুকবেন। আমি শেয়ার দেওয়ার পরে আবার ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে যে আমার পেজে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন নিচে দেখেন আমার ভিডিওতে 14,000 রিচ আছে, 400-র মতো লাইক আছে, আর শেয়ার যে আমি 28টা দিয়েছিলাম ওই 28টাই। ঠিক আছে, এই দেখেন ভিডিওর ভিউজ বা 5.2K, হ্যাঁ 5.2K-র মতো আছে। তো আমি পরের দিন আবার আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমি যে গ্রুপগুলোতে শেয়ার করছি, এখানে লুকানোর কিছু না, আমি A to Z আপনাদেরকে প্রুফ দেখানোর চেষ্টা করতেছি। অনেকে আছেন কাট চাট করে ভিডিও ছাড়ে, আসলে ওরা নিজেরা পারে কিনা আমার সন্দেহ। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তো আমাকে নক করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিচে দিয়ে দিয়েছি। বারবার আমি বলবো, যারা এটা দেখে শিখতে পারবেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, আমি নিজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। অনেকে আছেন অনেক বছর ধরে এভাবে ঘোরাঘুরি করেন, এই সেই অনেক কাজ করতে গিয়েও আপনারা আটকে আছেন। দেখেন এই সেক্টরটা খুবই সহজ। এখন আমি ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে দেখাবো আপনাদেরকে কত ভিউজ হয়েছে, আপনারা খুব সহজে দেখতে পারবেন। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আমি ইনসাইটে গেলাম, ইনসাইটে গিয়ে দেখেন একদিনে আমার ভিউজ হয়েছে 6K। সাপোজ আমি তো একটা ভিডিও ছেড়েছি, প্রতিদিন আপনাদের 10টা থেকে 13টার মতো সিরিয়াল আসে, সবগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করুন। যে দেখেন আমার রিকমেন্ডেশন বেশি, শেয়ার কম। রিকমেন্ডেশন যত বাড়বে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স তত বেশি। অ্যাভারেজ ভিউজ দেখেন 0.28 আছে, এটা যদি 1 মিনিটের উপর হয় এই ভিডিওটা অটোমেটিক ভাইরাল হবে। তাছাড়া সিরিয়ালের ভিডিও অটোমেটিক ভাইরাল হয়, মুভি টুভি তত ভাইরাল হয় না। এই দেখেন রিকমেন্ডেশন আমারটা 78% গিয়েছে। আর গ্রুপগুলো সবাই সিরিয়াল রিলেটেড ভিডিও পছন্দ করে, এখানে অন্য কিছু দিলে আপনি রিকমেন্ডেশনটা যাবে না। এই জন্য আপনাকে একটা জিনিসে চিন্তা করতে হবে, রিকমেন্ডেশন নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট রিলেটেড গ্রুপগুলো সার্চ করতে হবে। সাপোজ মনে করেন আপনি জি বাংলার গ্রুপে অন্য একটা ভিডিও দিলেন, সেটা চলবে না। অন্য একটা গ্রুপে জি বাংলার কন্টেন্ট দিলেন, সেটা চলবে না। আপনাকে কন্টেন্ট রিলেটেড গ্রুপগুলোতে দিতে হবে। এই যে আমি পরের দিন আবার দেখাচ্ছি, এই যে দেখেন আমার ভিডিওতে দেখেন আমি তারপর আরেকটা ভিডিও ছেড়েছি, সেম গ্রুপে শেয়ার দিয়েছি, কিন্তু এটা ভাইরাল না হওয়ার কাহিনী কি আমি আপনাদেরকে বলবো। এই দেখেন এই ভিডিওটা দেখেন 1 লক্ষর উপরে রিচ হয়েছে, 43টা শেয়ার, আমি কিন্তু 28টাই দিয়েছি, আর বাকিগুলা অনেক পাবলিক আছে, ওরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে। এই দেখেন 4.2K লাইকই আছে, আবার অনেকেই কমেন্ট করতেছে নেক্সট এপিসোড কি, এগুলো কমেন্ট করে। আমি আবার তারপরের দিন গেলাম, দেখেন আপনাদেরকে A to Z লাইভ দেখানোর চেষ্টা করবো। দেখেন 43K আমার মিনিট হয়ে গিয়েছে। ঠিক আছে, আর দেখেন রিকমেন্ডেশন থেকে সব ভিউজ আসছে, আমার শেয়ার থেকে তেমন ভিউজ আসে না। এই দেখেন রিকমেন্ডেশন থেকেই আসছে। এই যে এই ভিডিওটাও দেখেন, এই ভিডিওটা শেয়ার থেকে বেশি রিকমেন্ডেশনের নাই। এর কারণ কি আমি আপনাদেরকে বলি। আমি একটা ভিডিও প্রিমিয়ার করেছি, একটা লাইভ করেছি, যেটা প্রিমিয়ার করেছি এটা দেখেন রিকমেন্ডেশনই বেশি। ঠিক আছে, আর যেটা লাইভ করেছি সেটা রিকমেন্ডেশন নাই। এর কারণ কি আপনাদেরকে আগে বলেছি, আপনি ভিডিও সবসময় প্রিমিয়ার করার চেষ্টা করবেন, আর সাথে সাথে এটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আমি লাইভ করে দেখিয়েছি কারণ দুইটা দিয়ে কাজ করেছি, আপনারা যেন সরাসরি দেখতে পারেন লাইভ দিয়ে কাজ হয় না আর প্রিমিয়ার দিয়ে কাজ হয়, এটা দেখানোর জন্য আমি এটা করেছি। এই যে দেখেন আমি এই ভিডিওটা সেম গ্রুপে শেয়ার দিয়েছি, কিন্তু এটা কোনো রিকমেন্ডেশন নয়, আর এটা শুধু ভাইরাল হওয়া শুরুই করেছে। ঠিক আছে, এই দেখেন আমি আবার ভিডিওতে গেলাম,
এই দেখেন আগেরটায় ভিউজ নাই, এটাতে ভিউজ আছে। এর কাহিনী হচ্ছে রিকমেন্ডেশনে ভিডিও গেলে ভাইরাল হবে, ঠিক আছে। এই দেখেন 63K এর মতো ভিউজ হয়েছে। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আমি তো ওই যে একটা ভিডিও রিকমেন্ডেশন নিয়ে দেখিয়েছি, আপনারা কি করবেন প্রতিদিন 10টা থেকে 12টা ভিডিও সবার আগে দিবেন, দেওয়ার পরে আপনারা এটা শেয়ার দিবেন। তো সাপোজ আমার একটা ভিডিওতে যদি 50K ভিউজ হয়, 12টা ভিডিওতে আমার 600K ভিউজ এমনিতে আসতেছে, তাই না? আপনার চেষ্টা করবেন যেন একদিনে 12টা ভিডিও দিয়ে 12টাই শেয়ার দিতে পারেন, আর সবার আগে, আর প্রিমিয়ারটা করবেন। আমি বিষয়টা আবার সিম্পলি বলে দিচ্ছি, এটা কষ্টের কোনো কাজ না। জাস্ট আপনি একটা ফেসবুক আইডি নেবেন, আইডিতে 10-12টা জি বাংলা যে গ্রুপগুলা ওইগুলোতে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনি অন্য একটা আইডি থেকে ভিডিওটা ছাড়বেন, ছেড়ে দেওয়ার পরে 2টা আইডিতে ঢুকে জাস্ট শেয়ার করে দেবেন রিলেটেড গ্রুপে প্রিমিয়ার চলাকালীন অবস্থায়, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, 600 মিনিট ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আর আপনাদেরকে অবশ্যই বলবো, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে।